আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। আজকে আমরা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই ম্যাচটি এনালাইজ করব। ৪-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করলেও এই জয় নিয়ে চলছে আলোচনা সমালোচনার পাহাড়। ব্রাজিল সাপোর্টারদের মতো আর্জেন্টিনা কুম্ভো খেলেছে, নষ্ট করেছে খেলার ধরন। যদিও এই ম্যাচে আর্জেন্টিনা ফাউল করেছে মাত্র ১৩ বার, অন্যদিকে ব্রাজিল ফাউল করেছে ১৯ বার। এর পাশাপাশি উভয় দল হলুদ কার্ডের দেখা পেয়েছে ৫ বার। আমরা যদি প্রথম গোলটা লক্ষ্য করি, দেখব আলভারেজ ম্যাচের ৪৪ মিনিটে দলকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে আসে। গেমের মোড় ঘুরে দাঁড়ায় ঠিক তখনই। ডিপোলের বাড়ানো লম্বা বল থেকে নিশানা খুঁজে পায় আলমাদা। ডিবক্সে থাকা গোল মেশিন হুলিয়ান আলভারেজকে অ্যাসিস্ট করেন থিয়েগো আলমাদা। আর তখন মাস্টারমাইন্ড ফিনিশিং এর মাধ্যমে গোল পায় আলভারেজ। এরপর দলের দ্বিতীয় গোলটি অ্যাসিস্ট হয়েছিল মিডফিল্ডার ইঞ্জিন এনজো ফার্নান্দেসের স্কোর লিস্ট থেকে। এনজোর গোলের অ্যাসিস্টটা যেন এনজো নিজেই করেছেন। মাঠের মাঝখান বরাবর থেকে এনজো বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সে। এরপর ৩৭ বার বলে টাচ করেন আর্জেন্টাইন প্লেয়াররা। এর মাঝে বলের দেখা পায়নি প্রতিপক্ষ দল ব্রাজিল। ১৬ নং জার্সি পরা প্লেয়ার প্রতিপক্ষের ৪ জনের ডিফেন্স ভেদ করে ক্রস করেন এনজোর উদ্দেশ্যে। ঠিক তখনই ডান পায়ের ফিনিশিংয়ে বল জড়ান জালে। ১২তম মিনিটে দলকে ২-০ গোলে লিড এনে দেয় মেসির শিষ্যরা। ঠিক তার একটু পরে রক্ষণভাগের লিডার কুটি রোমেরোর সামান্য ভুলে গোলের দেখা পায় প্রতিপক্ষ দল ব্রাজিল। মাতিউস কুনহার গোলটি রোমেরোর লেজি ডিফেন্ডিংয়ের পরিচয় তুলে ধরলেও কুনহার কাছ থেকে এই ক্রেডিট কেড়ে নেওয়ার নেই কোনো সুযোগ। তার এই টেকনিক আমরা ক্লাবেও দেখেছি বহুবার। তার ২ মিনিট পরেই রোমেরোর ভুলের প্রতিশোধ নেয় ম্যাকঅ্যালিস্টার। ৩৭তম মিনিটে ম্যাকঅ্যালিস্টারের চোখ ধাঁধানো গোলে ৩-১ গোলের লিডে আর্জেন্টিনা। এই গোলের অ্যাসিস্টটি আসে দলের অন্যতম প্লেয়ার এনজোর পা থেকেই। নাম্বার ১০ রোল প্লে করা আলমাদা থেকে বল পায় এনজো। ডিবক্সের বাইরে থেকে বল হাওয়ায় ভাসিয়ে দেন ম্যাকঅ্যালিস্টারকে উদ্দেশ্য করে। অ্যালিস্টার সাথে সাথে সময়ের সঠিক ব্যবহার কাজে লাগিয়ে দেন। বল মাটিতে পড়ার আগেই গোলকিপারের চোখের সামনেই বল জড়ালেন জালে। তারপরেও থেমে থাকেননি এই আর্জেন্টাইনরা। গোলবারের নিচে থাকা বাজ পাখি এমি মার্টিনেসের লম্বা কিকে বলের দেখা পায় হুলিয়ান আলভারেজ। সাথে সাথে ডিবক্সের এক কোণে থেকে বাম পায়ের কিক নেন এই আলভারেজ। তবে তবে গোলকিপারের প্রচেষ্টায় দ্বিতীয় গোল থেকে ব্যর্থ হন আলভারেজ। গোলকিপার আলভারেজ গোল করতে ব্যর্থ হলেও টেগলাফিকো হাল ছাড়েনি। আরেকটি গোলের সুযোগ পেয়েছিল এই টেগলাফিকো। হেডে গোলের চেষ্টা চালিয়েছিলেন ঠিকই, বাট মিস করলেন টেগলাফিকো হেডে গোল করতে ব্যর্থ হলেও ব্যর্থ হননি অ্যাসিস্ট করতে। তার অ্যাসিস্ট থেকে গোলের দেখা পায় রাইট উইংয়ে থাকা সিমিওনে। ঠিক তখনই গোলের লম্বা একটা ক্রস আছে টেগলাফিকোর কাছে। হেডে গোলের চেষ্টা চালিয়েছিলেন এই টেগলাফিকো, বাট গোল করতে ব্যর্থ হলেও অ্যাসিস্ট করতে ব্যর্থ হননি তিনি। তার অ্যাসিস্ট থেকে গোলের দেখা পায় রাইট উইংয়ে থাকা সিমিওনে। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচে তার সিমিওনের এই চোখ ধাঁধানো গোল জাতীয় দলে থাকবে স্মরণীয় হয়ে। অভিষেক ম্যাচে সিমিওনে তার প্রথম গোলের দেখা পান প্রথম ম্যাচেই। খেলায় হার জিত থাকলেও তবু আর্জেন্টিনার এই আজকের জয় হয়ে থাকবে আর্জেন্টিনার ইতিহাসে অম্লান। অন্যদিকে ব্রাজিল প্রতিপক্ষ অনেক ভালো খেলেছিল ফুটবল, তারপরও তারা ভালো কিছু করতে পারেনি দলের জন্য। ডরিবাল জুনিয়রের সামান্য ভুলের কারণে তারা ছিটকে পড়ে দল থেকে।